আমি চা বানাতে বানাতে এবং বানিয়ে অন্যদেরকে খাওয়াতে খাওয়াতে কি করে লাখপতি হয়েছে সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রং চা খাওয়ার। ভাইরে ভাই, এত পরিমাণ কমেন্ট আর ইনবক্সে মেসেজ এসেছে, আপু যারা রং চা পছন্দ করে না তাদের জন্য দুধ চার রেসিপিটা দেন। তো আজকে আমার লাখপতি হওয়ার গল্প আর এই দুধ চার রেসিপিটা আপনারা ভালো করে জেনে নিন, তাহলে কিন্তু পরবর্তীতে এই সুস্বাদু দুধ চাটা খেতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার বাসায় যেহেতু লিকুইড দুধ ছিল না, সেজন্য আমি পানি ফুটিয়ে যে পাউডার দুধ থাকে সেটা দিয়ে দুধটা জাল করে নিব। সেটার জন্য চা বানাতে বেসিক যেটা লাগে পানি লাগে, তো পানিটা ফুটিয়ে আমি ওইখানে দুধ দিয়ে দিব। আপনারা পুরো প্রসেসটা দেখতে পারবেন। আর আজকের এই চাটা বানাতে পানি সহকারে মোট 4টি ইনগ্রিডিয়েন্টস লাগবে, তা হচ্ছে চা পাতা, চিনি, এলাচি এবং গুঁড়া দুধ, যেহেতু লিকুইড দুধ ছিল না। আর এখানে সবকিছুই নিজের মতো আন্দাজ মতো দিতে হবে। হ্যাঁ, আমি না, আমার হাতের এই দুধ চাটা যারাই খায় তারা এত বেশি প্রশংসা করে, তো মনে মনে আমি প্রতিদিনই আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে যায়। মানে আমি প্রতিদিনই কল্পনা করি যে আমি যদি এরকম একটা চা স্টল দিই তাহলে তো আমার অনেক ইনকাম হবে, আমার চাটা খেয়ে অনেকে আমার অনেক প্রশংসা করবে এবং পরে আবার নিয়ে আসবে চা খেতে। তো এটা ভাবতে ভাবতে আমি প্রতিদিনই অনেক টাকা ইনকাম করি। একটা সময় দেখা যায় প্রতিদিন টাকা ইনকাম করতে 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 আমার অনেকগুলো খুচরো টাকা হয়ে যায়, যেগুলো আমি গণে কুলোতে পারছিলাম না। তো অনুমান করে নিয়েছিলাম এখানে অনেক লাখ লাখ টাকা হবে, মানে কোটিপতি হতে যত আর কিছু বাকি ছিল। সেজন্য আপনাদের সাথে কোটিপতি হওয়ার আগে আমার এই লাখপতির গল্পটা শুনিয়ে ইন্সপায়ার করার জন্য আমার মূলত আজকের এই গল্পটি বলা। আপনারা যারা আমার মতো চা বানিয়ে বানিয়ে এবং চা খাইয়ে খাইয়ে লাখপতি বা কোটিপতি হতে চান, তাহলে এভাবে চা বানিয়ে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের কাছের কাউকে খাওয়াবেন। আর প্রশংসা শুনে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মনে মনে ভাববেন যে আপনি যদি একটা স্টল দেন তাহলে মানুষ চা খাবে এবং অনেক প্রশংসা করবে, বারবার আসবে, টাকা দিয়ে খাবে এবং টি স্টল দিয়ে আপনি লাখপতি হয়ে যাবেন। তো আমার গল্পটা কিন্তু আপনাদেরকে আগ্রহ জাগিয়ে তোলার গল্প। আমার মতো যদি লাখপতি হতে চান অবশ্যই কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করবেন আপনারা, তাহলে কিন্তু মনের জোর বাড়বে। আর মনের জোর থেকে কিন্তু আপনাদের ইচ্ছা শক্তিটাও বাড়বে। তো ভিউয়ার্সরা, আমার এই ভিডিওর কথাগুলো শুনে কিন্তু কেউ ফানি ভাবে নিবেন না, খুব সিরিয়াস ভাবে নিবেন, মানে সিরিয়াস ভাবে নিবেন না, ফান করে বলা। তো যাই হোক না কেন, তবে আমার হাতের এই চাটা কিন্তু আমি লাখপতি না হতে পারি আর্থিক দিক থেকে, বাট মনের দিক থেকে কিন্তু আমি কোটিপতি হয়ে গিয়েছি মানুষের প্রশংসা শুনতে শুনতে। আমি যখন এই চাটা বানিয়ে আপনাদের ভাইয়ার সামনে নিয়ে যাই, ও যখন খায় আমি ওর মুখের দিকে তাকিয়ে ওর তৃপ্তি না মনে হয় যে আমি তৃপ্তি পাচ্ছি চাটা খেয়ে। আমাদের মা মেয়ের প্রতিদিনই রং চার আড্ডা হয়, তবে আজকে দুধ চার আড্ডাটা হওয়াতে কেউ তৃপ্তি সহকারে চাটা খেতে পারিনি, কারণ আমাদের মা মেয়ের দুজনেরই রং চা অনেক বেশি পছন্দ। তো আমরা এখানে একটু চেয়ার্স করে নিচ্ছিলাম, একটু টাইমটাকে অনেক সুন্দর করার চেষ্টা করছিলাম আম্মু আর আমার মধ্যে। তো যাই হোক না কেন, আমার লাখপতির গল্প শুনে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। যেহেতু চা আমি বানিয়েছি, এগুলো তো আমারই দায়িত্ব ধোয়ার, তো আমি এগুলো ধুতে নিয়ে যাচ্ছি, সবসময় দায়িত্বটা আমার মধ্যেই পড়ে। তো ভিউয়ার্সরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।